আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন, যেটাকে অনেকেই বলে সোনার হরিণ। আমি কিভাবে পেলাম সেটা আজকে আমাদের সাথে শেয়ার করব। মাত্র 1 মাসের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আমি খুব সহজেই এই মনিটাইজেশনটি পেয়ে গেছি। তো কিভাবে করতে হবে চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা ওপেন করতে হবে। আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করছি এবং প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা যে ফেসবুকের প্রোফাইল কিংবা পেজে আমরা মনিটাইজেশনটি চাচ্ছি সেটা মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা। তার জন্য আমাদের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 3 লাইন মেনুতে চলে যাব। যাওয়ার পরে আমরা আমাদের ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের যে ছবিটা থাকবে সেই ছবিতে আমরা ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো মনিটাইজেশন একটা অপশন রয়েছে। এই মনিটাইজেশনটা আমার স্টার মার্ক পাওয়া রয়েছে, মানে স্টার সেটআপ সেটা পাওয়া রয়েছে। সেজন্য ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আমার লেখা রয়েছে। আপনাদের ক্ষেত্রে সেটা এমন হতে পারে যে মনিটাইজেশন নট এলিজিবল রাইট নাও, সেটা থাকতে পারে, কিন্তু সেটা কোনো সমস্যা নয়, সেটা আপনাদের পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে যদি মনিটাইজেশন রিস্ক লেখা থাকে কিংবা প্রবলেম থাকে সেটা আপনাকে সলভ করে নিতে হবে। এটা হচ্ছে একটা কাজ। আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই আপনাকে প্রোফাইল রিকমেন্ডেশন থাকতে হবে। অর্থাৎ আমার এখানে দেখেন টিক চিহ্ন রয়েছে, যেটা প্রোফাইল আমার রিকমেন্ডেবল, সেটা আপনাকে থাকতে হবে। এখন এই যে দুটো অপশন মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন, সেটাকে মানে আমরা চেক ব্যাক করে নিতে পারি যে কোন কারণে আমাদের যদি কোনো প্রবলেম থাকে যে কেন আমাদের সেটা থাকবে না। তো এখানে যাদের টিক থাকবে তারা আরেকটি জিনিস চেক করে নেবেন, সেটা হচ্ছে তার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্টে। এই হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর আমরা যেটা করব, সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইউর অ্যালার্টস একটা অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ইউর অ্যালার্টসে আমরা আমার অনেকগুলি অ্যালার্টস ছিল। আপনাদের যদি কোনো অ্যালার্টস থাকে তাহলে সেটা সলভ করে নিতে হবে। আমার এখানে যা ছিল আমি অনেকগুলি ভিডিও ডিলিট করে দিয়েছি, অনেক সাউন্ড রিপ্লেসমেন্ট করে দিয়েছি। আপনাদের যদি এরকম থাকে সেটা করে নেবেন, কারণ কোনো অ্যালার্টস থাকলে আপনাকে মনিটাইজেশন দিবে না। তো আমার এই প্রবলেমগুলো আমি সলভ করেছি, আপনাদের থাকলে আপনারা সলভ করে নেবেন। যদি অনেক ভিউজ থাকে, তো যদি প্রবলেম থাকে সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিবেন। কারণ ফেসবুক যদি কপিরাইট থাকে তো সে কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না। আরেকটা কথা বলে রাখি, ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ফেসবুকের যে স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আপনারা এখানে অপশন থাকে এবং ফেসবুকে লিখলেই পাবেন, সেটা চেক ব্যাক করে নেবেন। আর তারপরে আমি যেটা দেখিয়ে দিব যে আমি কিভাবে মাত্র 1 মাসে এই ফেসবুক মনিটাইজেশনটা পেয়েছি। তার জন্য আমি কি করেছি, আমি উইকলি যে চ্যালেঞ্জগুলো ছিল 4 সপ্তাহ জাস্ট ফিল আপ করেছি। সেটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি যেটা করতে হবে, আমাকে আমার প্রথমেই ছবিতে ক্লিক করতে হবে। ছবিতে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার যাওয়ার পরে আমাকে ছবিতে ক্লিক করতে হবে এবং সর্বশেষ আমার যে উইকলি চ্যালেঞ্জটা ছিল সেটা আমি দেখে নিই। উইকলি চ্যালেঞ্জ এই যে দেখেন, আমার এখানে 5টা ক্রাইটেরিয়াতে উইকলি চ্যালেঞ্জ ছিল, সেটা আমি কিন্তু ফিল আপ করেছি। তো এখানে যদি আমি একটু বুঝিয়ে বলি আমার কি চ্যালেঞ্জ ছিল যেটা আমি ফিল আপ করেছি আপনাদের সুবিধার্থে। এবং এই সেমভাবে কিন্তু আমাকে 4 সপ্তাহে ভিন্নভাবে 4টা 5টা আমাকে ক্রাইটেরিয়া দিয়েছিল, আমি সেটা ফিল আপ করেছি। এটা হচ্ছে আমার সর্বশেষ ক্রাইটেরিয়া ফিল আপের। তো এখানে আমাকে লেখা ছিল গেট 15 নিউ ফলোয়ার্স, অর্থাৎ আমাকে প্রথমেই যে টার্গেট দিয়েছে যে 15টা নতুন ফলোয়ার্স পেতে হবে, যেটা আমি পেয়েছি। তারপরে ছিল কি পাবলিশড 6 নিউ পাবলিক পোস্ট, অর্থাৎ আমাকে 6টা পাবলিকলি পোস্ট করতে হবে, যেটা আমি পাবলিশ করেছি এবং আমাকে সেটা কমপ্লিট দেখিয়ে দিয়েছে। তারপরে যেটা ছিল পাবলিশড 1 নিউ পাবলিক রিল, অর্থাৎ আমাকে একটা রিল পাবলিশ করতে হবে, সেটা আমি করেছি এবং আমাকে সেটা টিক মার্ক দেখিয়ে দিয়েছে। তারপর যেটা ছিল গেট 320 ইন্টারাকশন অন ইউর পোস্ট, অর্থাৎ আমাকে 320টা ইন্টারাকশন পেতে হবে, যেটা আমরা লাইক কিংবা লাভ, রিয়েক্ট এগুলো আমরা পেয়ে থাকি, কেয়ার, রিয়েক্ট, এগুলো আমি পেয়েছিলাম 320টা ওই 1 সপ্তাহের ভিতরে। সেজন্যই আমাদের এটা টিকমার্ক হয়ে গিয়েছে। তারপরে কি লেখা আছে, গেট 550 মোর ভিউজ অন ইউর কন্টেন্ট, অর্থাৎ আমাকে 550টা ভিউজ পেতে হবে আমার কন্টেন্টের উপরে, সেটা আমি খুব ইজিলি পেয়ে গেছি। সেজন্য আমার এই ফিল আপ হয়ে গেছে এবং প্রত্যেক সপ্তাহে আমার টার্গেট হয়েছে এবং তার জন্যই কিন্তু আমাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মনিটাইজেশনটি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এই যে পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। এখন আমাকে কি করতে হবে, সেই সেটআপটা করে নিতে হবে। যেহেতু আমার স্টার সেটআপ রয়েছে, আমার খুব অল্প সময়ে সেই সেটআপটা করতে পারবো। আমি আরেকটা ভিডিও আপলোড করে দিব কীভাবে সেটআপ করতে হয়, যারা এই মোটিভেশনটি পেয়েছেন তাদের জন্য। তো আজকে এতটুকু ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন ফেসবুকের মোটিভেশন পেতে চান তারা এই নিয়মটি ফলো করবেন, অবশ্যই আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।